আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটা বিষয় হচ্ছে, সেই বিষয়টা আমাদের সমাজে দেখবেন যে আমাদের সমাজে একটা বড় ধরনের ভুল হয়ে যায়। সেটা হচ্ছে যখন আমরা মসজিদে যে নামাজ পড়ি, নামাজ পড়ার সময় দেখবেন যে কাতারের মধ্যে অনেকটা ফাঁকা থাকে, কাতারও সোজা থাকে না। যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছে যে যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন কাতারটা এমনভাবে করবে যেন প্রাচীরের মতো হয়ে থাকে, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে। কিন্তু এটা তো আমরা অমান্য করতেছি, এই হাদিসটাকে তাহলে আমরা অমান্য করতেছি। অনেকটা জায়গা দেখবেন যে ফাঁকা ফাঁকা আছে, কোনো এটার জন্য আমাদের কোনো আমার ভ্রুক্ষেপে দেয় না এটার দিকে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে সালাম প্রদর্শন, আমাদের সমাজে দেখবেন যে সালামের প্রচলনটা খুবই কম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জিজ্ঞাসা করেছিল যে ইসলামের মধ্যে সবচেয়ে ভালো সুন্দর আমল কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা চেনা অচেনাকে সালাম দেবে এবং ক্ষুধার্তকে খানা খাওয়াবে। তো এই যে সালাম প্রদর্শনটা, এই সালামের প্রচলনটা আমাদের সমাজে দেখবেন খুবই কম। আর যদিও সালাম দেওয়া হয়, সালামের জবাবটা পরিপূর্ণভাবে দেওয়া হয় না। যেমন আল্লাহ পাক তার পবিত্র কোরআনে বর্ণনা করেছে, সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে বলেছে যে কেউ যদি তোমাকে সালাম দেয়, সে সালামের জবাবটা উত্তম রূপে দাও। আর সেটাও যদি সম্ভব না হয়, কমসে কম যে সালামটা দিয়েছে যেভাবে, সেরকম করে দেওয়ার চেষ্টা করো। কিন্তু সেটা তো আমরা করতেছি না। তাহলে আমরা কোন পথে যাচ্ছি? আল্লাহ পাক আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন।